ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, আশা করি ভালোই আছো। লক্ষ্য করো, এই অনুপাতের অঙ্কগুলি সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণ কাজে লাগে। কাজেই এই অঙ্কগুলি না জানলে এই ভিডিওটি তোমাদের জন্য। এই অঙ্কগুলি জেনে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসতে হবে। আসন্ন পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা সম্ভবত এবছরের জুন জুলাইয়ের দিকে, এবং পিএসসি মিসেলেনিয়াস এবছরের শেষের দিকে। এ সমস্ত পরীক্ষার যদি তুমি প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই অঙ্কগুলি তোমাকে জানতেই হবে। তো চলো, আজ এই অঙ্কগুলি আমরা এক এক করে দেখে নেই কিভাবে তার সমাধান করব। 3টি অঙ্ক পরপর রয়েছে। এই 3টি অঙ্কর প্রথম অঙ্কটি আমরা দেখে নিই। a:b 2:3, b:c = 5:7, a:b:c এর মান কত? খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, a:b:c এর মান যেহেতু বের করতে বলছে, তুমি এখানে লিখে নাও a:b:c। ক্লিয়ার? এবার কার কার মান তুমি জানো? প্রথম মানটা জানো, a:b = 2:3। তাহলে এর জায়গায় এর নিচে বসিয়ে দাও 2, b এর নিচে বসিয়ে দাও 3। আবার b:c বলে দেওয়া আছে 5:7, অর্থাৎ b এর নিচে তোমার 5, c এর নিচে 7। ক্লিয়ার? এবার খেয়াল করো, এখানে সি এর নিচে এই জায়গাটা ফাঁকা রয়েছে, এর নিচে এই জায়গাটি ফাঁকা রয়েছে। যে সংখ্যাটি দিয়ে শেষ হয়েছে সেই সংখ্যাটি দিয়ে ওই ফাঁকা জায়গাটা ফিল আপ করতে হবে। অর্থাৎ এই প্রথম লাইনে যদি লক্ষ্য করি 2:3, এখানে সিটার জায়গায় ফাঁকা রয়েছে, অর্থাৎ 3 দিয়ে শেষ হয়েছে, সুতরাং 3 এখানে বসিয়ে দেব। নিচের লাইনটি যদি লক্ষ্য করি 5:7, অর্থাৎ 5 দিয়ে শুরু হয়েছে, তাই এই জায়গায় প্রথমে আমরা 5 বসিয়ে দেব। বোঝা গেল? এবার পরপর তুমি গুণ করে দিয়ে যাও। 5 দুগুণে 10, 3 5 গুণ করলে 15, 3 7 গুণ করলে 21। অর্থাৎ a:b:c এর মান দাঁড়ালো 10:15:21। এটাই তোমার সঠিক অ্যান্সার। হ্যাঁ, অপশন চেক করে নাও। লক্ষ্য করো, অপশন সিতে তোমার সঠিক উত্তরটি রয়েছে 10:15:21। 10:15:21। আশা করি অসুবিধা হয় নাই। চলো তাহলে পরের অঙ্কটি দেখে নেই। খেয়াল করো, কোশ্চেন 2, a:b 3:4, b:c 5:7, c:d 8:9, a:b:c:d এর মান চেয়েছে কত? এসএসসি সিজিএল 2005 সালের পরীক্ষাতে এসেছিল কোশ্চেনটি। একই রকম কাজ করব আমরা। এখানে যেহেতু 4টা রাশি রয়েছে, এ, বি, সি এবং ডি। এবার a:b এর মান প্রথমে কত রয়েছে? এইভাবে তুমি দাগ দিয়ে নেও। a:b এর মান প্রথমে রয়েছে 3:4। এই দুটি ফাঁকা রয়েছে, একসঙ্গে তুমি যেহেতু 4 দিয়ে শেষ হয়েছে, এই দুটি তুমি 4 দিয়ে ফিল আপ করে নাও। ক্লিয়ার? পরে রয়েছে b:c 5:7। এখানে b এর জায়গায় 5, c এর জায়গায় 7। তাহলে শেষের জায়গাটা 7 দিয়ে ফিল আপ করো, আর সামনের জায়গাটা, ফাঁকা জায়গাটা তুমি 5 দিয়ে পূরণ করে দাও। ক্লিয়ার? তারপরে রয়েছে c:d 8:9। c এর জায়গায় 8, ডি এর জায়গায় 9। এবার সামনে দুটি ঘর ফাঁকা রয়েছে, 8 দিয়ে যেহেতু শুরু, তাই 8 দিয়ে সেই ফাঁকা জায়গা দুটি ফিল আপ করে নাও। এবার পরপর উপর নিচ গুণ করে দাও। গুণ করার আগে তুমি এখানেও ছোট করে নিতে পারো কাটাকাটি করে। লক্ষ্য করো, এখানে 4 আছে, কেটে দিলাম 1, এখানে 4 আছে, কেটে দিলাম 1, এখানে 4 দিয়ে ভাগ করলে হয়ে যায় 2, এখানে 4 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2। ক্লিয়ার? আর ভাগ যায় কি কোথাও? লক্ষ্য করো, আর যাবে না। এর মান হবে 3 × 5 = 15, 15 দুগুণে 30। এই উপর নিচ গুণ করে দাও, উপর নিচ গুণ। তাহলে 3 × 5 = 15, 15 দুগুণে 30। এর মান হয়ে গেল। বি এর মান 4, 5 এবং 2 গুণ করলে 4 × 5 = 20, 20 দুগুণে 40। সি এর মান 7 আর 8 গুণ করব, 7 8 গুণ করলে 56। ডি এর মান 7 আর 9 গুণ করব, 7 9 63। অর্থাৎ a:b:c:d এর মান দাঁড়ালো 30:40:56:63। এটাই তোমাদের অ্যান্সার। অপশনের সঙ্গে তুমি চেক করে নিতে পারো। 30, 40, 56, 63, অর্থাৎ এ নম্বর অপশনটি তোমাদের সঠিক অ্যান্সার। এ নম্বর অপশনটি সঠিক অ্যান্সার। বোঝা গেছে আশা করি। চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 3, খেয়াল করো, a:b 2:3, b:c 2:4,
C/D 2:5 হলে A/D এর মান চেয়েছে এখানে কত? শুধু AD। যেভাবে এর আগে করছিলাম ঠিক সেভাবেও করতে পারো। লক্ষ্য করো A, B, C এবং D। A/B এর মান কত? এখানে 2:3, তার মানে এ দুটা 3 দিয়ে ফিল আপ করবো। B/C এর মান 2:4, এখানে 2 B এর জায়গায়, C এর জায়গায় 4, তার মানে এই ঘরটি 4 দিয়ে, সামনের ঘরটি 2 দিয়ে ফিল আপ করবো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? C/D এর মান 2:5, তাহলে C এর জায়গায় 2, D এর জায়গায় 5। এবার সামনের দুইটি ঘর 2 দিয়ে ফিল আপ করবো, এই 2 দিয়ে ফিল আপ করবো। এবার উপর নিচ গুণ করে দেব A/B/C/D এর মান। কিন্তু তোমার উত্তরে চেয়েছে A/D, অর্থাৎ A এবং D এই দুইটি মান গুণ করো। এখানে 2, 2, 2 আর এখানে 3, 4, 5। বোঝা গেল? এখানে 2, 2, 2 আর 3, 4, 5। এখানে 4 দিয়ে এই 2 কে যেকোনো একটা 2 কে ভাগ করে দিতে পারো। এখানে 1, এখানে 2 হয়ে যাবে। তাহলে 2 দুগুণে A এর মান হয়ে গেল 4 আর D এর মান 3 দুগুণে 6, 5 6 30। 5 6 30। এবার আবার এখানে 2 দিয়ে ভাগ যেত। একটা 2 দিয়ে এখানে ভাগ দিলে 1 হইতো। অর্থাৎ এখানে 2:15 দাঁড়ালো A/D এর মান এটা কিন্তু। খেয়াল করো এ নম্বর অপশনে সঠিক অ্যান্সারটি রয়েছে। কিংবা এই অঙ্কটিকে তোমরা এভাবেও করতে পারো। লক্ষ্য করো আমি এভাবে দেখাচ্ছি A/B ইন্টু B/C ইন্টু C/D। এবার খেয়াল করো A/B এর মান কত? 2/3 ইন্টু B এর মান 2/4 ইন্টু C এর মান 2/5। এবার এগুলো গুণ করে নাও। B কেটে যাবে, C কেটে যাবে, থেকে যাবে A/D। A/D এর মান এদিক দিয়ে খেয়াল করো। 2 2 গুণে 4, সেই 4 কেটে দিলাম। তাহলে উপরে রয়ে গেল 2, নিচে রয়ে গেল 15। অর্থাৎ A/D এর মান দাঁড়ালো 2:15। এই হলো অ্যান্সার। যেভাবে তোমাদের সুবিধা লাগে, যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? দেখি পরের অঙ্কটি। কোশ্চেন নম্বর 4। খেয়াল করো প্রতিটি অনুপাত এখানে ভগ্নাংশের আকারে দেওয়া আছে। এবার খেয়াল করো প্রথমে A/B এর মান 1/2 3/8। এই দুইটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যার অনুপাতে করব। তো প্রথমে 2 দিয়ে 2, 4 দুগুণে 8 কেটে নেব। তারপর ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ করব। 4 দিয়ে 1 কে গুণ করব, 1 দিয়ে 3 কে গুণ করব। 4 দিয়ে 1 কে গুণ করলে এটা 4 হয়ে গেল। আর 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হয়ে গেল। অর্থাৎ A/B এর মান 4:3। একই রকমভাবে B/C এর মান আমরা সরল ফর্মে করে নেব। 1/3 5/9। 3 দিয়ে ভাগ করব, 3 অক্ষে 3, 3 তিরিকে 9। অর্থাৎ 3 দিয়ে এবার কোনাকুনি 1 কে গুণ করলে 3, 5 দিয়ে 1 কে গুণ করলে 5। অর্থাৎ B/C এর মান 3:5। ক্লিয়ার? এবার একই রকম C/D এর মান বের করব। 5/6 3/4। 2 দিয়ে ভাগ করে দেব, এটা 3, 2 দিয়ে ভাগ করে দেব 2। তার মানে দাঁড়ালো এখানে 5 দুগুণে 10 3 তিরিকে 9। এবার আগের মতন কাজ করো তুমি। A/B এর মান পেয়ে গেলে, B/C, C/D। এবার চেয়েছে A/B, C/D এর মান। খেয়াল করো A, B, C, D এর মান। এই মানগুলি এক এক করে আমরা বসিয়ে দেব। এর মান আছে 4, B এর মান আছে 3, তাহলে এই জায়গায় 3 দিয়ে ফিল আপ করবো। B/C এর মান, B এর মান 3, C এর মান 5, তার মানে এখানে 5, এখানে 3 হলো। C/D এর মান, C এর মান 10, D এর মান আছে 9, তার মানে এখানে 10, এখানেও 10 দিয়ে ফিল আপ করবো। এবার গুণ করে দাও, উত্তর তোমার বেরিয়ে আসলো। তার আগে যদি সরল করে নিতে পারো, খেয়াল করো 3 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, বাদ দিয়ে দিলাম। 5 দিয়ে ভাগ দিলাম, 5 5, এখানে থেকে গেল 2, এখানেও থেকে গেল 2। এবার গুণ করো
4 দুগুণে 8 ইস্টু 3 দুগুণে 6 ইস্টু এখানে 10 ইস্টু এখানে 9, অর্থাৎ A/B/C/D এর মান 8, 6, 10, 9 এটাই তোমার অ্যান্সার। অপশনের সঙ্গে চেক করে নাও। বি নম্বর অপশন, হ্যাঁ, বি নম্বর অপশনটি তোমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এই অনুপাত সমানুপাতের ডিটেলস ভিডিও দেখতে গেলে এই ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। থ্যাংক ইউ।